এটা যদি তুমি বার করে দিতে পারো, আমি 30 ঘন্টা তোমার সাথে ইন্টারভিউ। মা চুরি করেনি না, মা আমি চুরি করিনি, এটা সবথেকে ভাইরাল ডায়ালগ। একবার যদি তুমি বাড়ির ছেলে হয়ে যাও, তারপর কিন্তু ওরা টেনে বার করে না। কাকাবাবু, সন্তু আবার ফিরছে 23শে জানুয়ারি, এবং কাকাবুকে কিন্তু 2-2.5 বছর অন্তর অন্তর আমি ফিরি। সেই তো। কারণ মানুষ অপেক্ষা করে দেয়। কাকাবু নিজস্ব একটা বিশাল ফ্যান ফলোয়িং আছে। চলে ভাত না বিরিয়ানি। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে তার আগে 3টে কাকাবাবু করেছে, তারা জানে বাঙালি দর্শকরা না সেলিব্রেট। ওরা যখন যেটা আসে সেটা তার মতন করে দেখতে ঢোকে। আমি তো খাটাটাটা করে কাঁদছি। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ অনেক দিন বাদে, অনেক অপেক্ষার পরে আমাদের বুম্বাদা, কখনো তিনি স্যার, কখনো কাকা বাবু, হ্যাঁ, এবার বাবু স্যার এসে উপস্থিত আমাদের সঙ্গে। আমাদের সবার প্রিয় বুম্বাদা, ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো বলবো ওয়েলকাম ব্যাক, কারণ 1 বছর ধরে আমি এরকম ভাবে অপেক্ষা করেছি বুম্বাদার আমার তো 1 বছর ধরে কোনো সেরকম ভাবে ছবিও বেরোয়নি। আর হ্যাঁ, মানে একটু ট্রাভেলও করছিলাম, বাট হ্যাঁ মানে বাট ইনিশিয়াল ডেতে যখন ইউ স্টার্টেড, যখন তুমি স্টার্ট করেছিল, তখন আই ওয়াজ দেয়ার অলওয়েজ। এখন তো সবাই আসছে, সব সময় অ্যান্ড আই অলওয়েজ প্রে দ্যাট এটা আরো পপুলার হোক, আরো পপুলার হোক। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আশীর্বাদে এখনো পথ চলতে পারছি, নিশ্চয়ই, নিশ্চয়ই। এইটা একটা খুব বড় ব্যাপার। এবং সঙ্গে বুম্বাদার সঙ্গে যে আমার কবে আলাপ, সেটা বোধহয় কোনো ইতিহাসেই লেখা নেই, মনের খাতায় লেখা আছে। এবং আজ বুম্বাদা 400রও বেশি ছবি আপনার ঝুলিতে, হ্যাঁ, কিন্তু সেই বুম্বাদার মুখটা একই থেকে গেছে। অনেক অনেক বছর আগে যখন আমরা ভিডিওতে দেখতাম, মানে ভিডিও ক্যাসেটে, আহ, বেশ বড় গ্যাদারিং এ অনেক দূরে একটা ভিডিওতে ছবি চলছে, সেটা আমরা সবাই মিলে এনজয় করছি। তখন বুম্বাদাকে দেখেছিলাম চাক্ষুষ না করে সেই সময়। তো এবার বিজয়নগরের হিরে, মানে আমাদের হিরে মানিক বুম্বাদা কাকাবাবু হিসেবে বিজয়নগরের হিরেতে। ও এক্সাইটেড আমি। বিজয়নগর মানে কাকাবাবু, সন্তু আবার ফিরছে 23শে জানুয়ারি, এবং কাকাবু কিন্তু 2-2.5 বছর অন্তর অন্তর আমি ফিরি। সেই তো। কারণ মানুষ অপেক্ষা করে দেয়। কাকাবু নিজস্ব একটা বিশাল ফ্যান ফলোয়িং আছে। আর এবারে বিজয়নগরের হিরে তুমি জানো যে এটা মানে ওয়ান অফ দ্য সবথেকে মানে ওয়েল রেড, একটা ভীষণ পপুলার একটা বই শুনলে, মানে প্রত্যেকটাই ভালো, কিন্তু প্রথম 10টা বেস্টের মধ্যে বিজয়নগরের হিরে। এবার আমরা জোরও দিয়েছি এবার গল্পের উপর বেশি, কারণ গল্পটা দারুণ। আর নিজেদের ভারতবর্ষের ইতিহাসের কথা বলা হচ্ছে। বিজয়নগর নিয়ে তো আমরা ইতিহাস পড়েছি, হাম্পি নিয়ে লোকে যান, ওখানে গেলেই একটা ওপেন ইতিহাস ঘুরে বেড়ায়। তো সেইটা নিয়ে সুনীলদার এত বছর আগে লেখা, এবং চন্দ্রাশিসের এটা প্রথম কাকাবাবু সিরিজ, অফকোর্স। এখন সেও তুমি এটা প্রশ্ন করবেই আমাকে, কিন্তু আমার মনে হয় সৃজিত যেটা করেছে, যে কাকাবাবু প্রথম থেকেই, আমি আর সৃজিত একসাথে কথা বলে এটা করেছিলাম। বিশেষ করে আমি এটা ইনিশিয়েট করেছিলাম, যে কাকাবাবুটা কি সুনীলদা আমি করতে পারি, মানে ওনার থেকে পারমিশন নেওয়া। তো প্রথম থেকেই 3টেই বিদেশের গল্প ছিল, এবং যেভাবে সৃজিত কাকাবাবুকে লার্জার দেন লাইফ কাকাবাবু সন্তুকে করেছে, সেটা ভিজুয়ালি সিনেম্যাটিক লেভেলে, মানে লোকে প্রথম ছবিটা দেখে বলেছিল মনে হচ্ছিল বিদেশি ছবি দেখে এসেছে। এই 3টের পরে না বিজয়নগরের হিরোটা চন্দ্রাশিস যেটা করেছে, বা আমরা সবাই মিলে এটা চেয়েছি, যে এইবার এটা একটা বাংলা ছবির মতন করে জানি, এবং গল্পটার ওপর বেশি জোর দিই। তো আমার মনে হয় মানুষের, কারণ এটাতে না থ্রিলার এলিমেন্ট প্রচুর, মানে বিজয়নগরের গল্পটার মধ্যে মার্ডার, মিস্ট্রি, থ্রিলার অনেক কিছু আছে। আর যেটা আমরা মিস করি কি হয়, যেহেতু আমরা অ্যাডভেঞ্চারের উপর থাকি, ব্যক্তিগত সম্পর্কগুলো করে মিস করি। এইটার উপরে এবার একটু কাজ করেছে চন্দ্রাশিস, যে কারণে জোজো ফিরে এসছে। বা জোজো ইজ ওয়ান অফ দ্য মোস্ট লাভ একটা ছবি। ঠিকই। এবং কাকাবাবু আমরা যে আনন্দমেলার পাতায় প্রত্যেক পূজা বার্ষিকীতে একটা করে উপহার পেতামই, এবং এবারে তো দেখতে পাচ্ছি 2 বছর অন্তর অন্তর আপনি উপহার দিচ্ছেন। সুনীল গাঙ্গুলির সঙ্গে সুনীল বাবুর বাড়িতে কোনো এক্সপেরিয়েন্স যেটা আপনি মানে ভেতরে না, 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 অবশ্যই সুনীলদার বাড়ি আমি এর আগেও অনেকবার গেছি। ইনফ্যাক্ট সুনীলদা চলে যাওয়ার পরেও আমি বৌদির বাড়িতেও গেছিলাম, বৌদির কাছে। সুনীলদার ছেলের সাথেও আমার একটু আধটু যোগাযোগ থাকে, ও বাইরে থাকে। কিন্তু ওর সঙ্গে আমার যোগাযোগ থাকে, কারণ কোনো কাজ করতে গেলেই সুনীলদার মানে রেফারেন্স তো দরকার। আর এই মানুষগুলো আমি সবসময় বলি যে আমাদের বাংলায় সাহিত্যে
সাহিত্যিক যে কোনো, সেটা শিশু সাহিত্য হতে পারে, এটা একটা বিশাল ভান্ডার, এটা একটা আমাদের কাছে এটা একটা খনি, মানে ওটাই একটা গুপ্তধন প্র্যাকটিক্যালি। তো সেখান থেকে অবশ্যই মানে আমি বলছি যে মনের মানুষের পরে আর একটু সম্পর্কটা আরো দৃঢ় মানে গাঢ় হয়েছিল। ওনাকেও আমি একদিন এরমই ঠিক পুজোর আগেই একদিন বাড়ি গিয়েছিলাম একটা আড্ডা মারতে, মানে একটা চ্যানেলের হয়ে আড্ডা মারতে পুজোর সময়। সেখানে গিয়ে আমি ১ম বলি শরীরকে যে কাকাবু করবো, মানে কাকাবুটা আমি করতে চাই। আপনি আমাকে যদি পারমিশন দেন। সেখান থেকে বলে, "হ্যাঁ, তুমি করলে তো দারুণ হবে।" কারণ আমার ঠিক ১৩-১৪ বছর আগে মনে হচ্ছিল কাকাবুটা যদি তখন শুরু করি, তাহলে আমি বেশ কয়েক বছর এটা করে যেতে পারবো। একদম মানে এবং মানে ওখান আমি থেকে নেমেই ভাঙাটা আমি শেষ সৃজিতকে করে ফোন করি, "সৃজিত, সুনীলদা রাজি হয়ে গেছে দিতে।" তো তখন থেকে আমাদের মিশর রহস্য শুরু। তো হ্যাঁ, সুনীলদার বাড়িতে দারুণ, আর মানুষটাও দারুণ ভালো ছিলেন। এবং তো এখনো মনে হয় যে মনের মানুষ দেখছেন ফ্রন্ট রোয়ে বসে কে? ওপরে বসে মৃণাল সেন, মৃণাল জেঠু, সুনীলদা, আমি তো ঠট করে কাঁপছি। মানে লালন দেখছেন আর এরা। আর সুনীল বাবু মানে আমি যখন আনন্দবাজারে ১ম ঢুকি, সুনীল বাবুর সঙ্গে আমার প্রায় দেখা হতো। যেহেতু উনি কর্নারের ওই গ্লাস ডোর দেওয়া ঘরে ঘরটায় বসতেন বসতেন, হ্যাঁ। এবং আছে মানে উনি যে পাশ দিয়ে গেলে কি সামনে দিয়ে গেলে অদ্ভুত একটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনুকম্পা, অদ্ভুত একটা কাঁপুনি, অ্যাবসোলিউটলি, হ্যাঁ। হ্যাঁ? হাড় কাঁপুনি একদম সেইটা ছিল এবং উনি মারাও গেলেন অদ্ভুতভাবে পুজোর সময়। হ্যাঁ। তাই না? সেটাও একটা খুব ভীষণই দুঃখের। ভীষণ বড় লস। বিশাল লস। কিন্তু আপনার কাছে তো গুপ্তধনের অনেকটাই আছে। হুম। এক্সপ্লোর করার মতো। এবং আপাত দৃষ্টিতে কাকাবাবুকে টেক্কা দেওয়ার মতো আর কেউ নেই। মানে এখন আর কোনো কাকাবাবু নেই। আপনি নিজেই এখানে রাজত্ব করছেন। না আসলে কেউ আছে কি নেই আমিও জানি না। বাট একটা জিনিস ঠিকই যে মানে এই বিগত ৩ টে এবং ৪ আমি দেখতে পাচ্ছি একটা জিনিস যে কাকাবাবু আর প্রসেনজিৎ বা বুম্বাদা বা হোয়াটএভার যে যাই বলুক, ওটা কিরকম মিলেমিশে গেছে। এবং এটাও তো ঠিক যে আমি এই কাকাবাবুটা করার আগের থেকেও আমার কাছে বেশ কিছু চরিত্র, আমাদের সাহিত্যের তো চরিত্র নিয়ে অনেক কাজ হচ্ছে এখন। সেখানে আমার কাছে যে আসেনি তা না, আমার কাছে তারপরেও এসছে। আমি সবাইকে বলেছি, "না, আমি না শান্তভাবে কাকাবাবুকে নিয়ে বাচ্চাদের জন্য এবং সবার জন্যে ঠিক যেভাবে ২ বছর ২.৫ বছর অন্তর করি ওটা আমাকে করতে হবে।" কি হয় আমার নিজের মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টর তখন না ওটা ভীষণ আ দেখো এইগুলো তো চরিত্র আমি তৈরি করছি না। মানে চরিত্র যেটা লেখা থাকে বই, সেটার থেকে বেছে একজন পরিচালকের হাত ধরে তার সাপোর্ট নিয়ে একটা চরিত্রকে তৈরি করা। মানে তুমি চোখ বন্ধ করলে আজও যত যাই হোক ফেলুদার মনে হয় সমুদ্র কবি। হ্যাঁ। এবার তারপরে বেণুদা মারাত্মকভাবে করেছে। তারপরে যে যারা করেছে বেনুদা তারাও খুব ভালো। কাকাবাবু কিন্তু করেছেন। কাকাবাবু একটা বেণুদা হুম। করেছিল সে বহু বছর আগে। আ কিন্তু আমাদের কাছে আমাদের এই প্রজন্মের কাছে কাকাবাবুটাকে আমি শুধু honestly আ আমি যতটুকু পারি আমি কাকাবাবুটাই করে যেতে চাই। যে কদিন পারবো তারপরে দেখবে আবার ১৫ বছর পরে তার একজন করে কাকাবাবু করবে। which is great মানে এটা না করে গেলে কাকাবাবু, ফেলুদা, ব্যোমকেশ এগুলো তো আছেই আমাদের ঠিক, সঙ্গে। ঠিক। আর ৩ টে এটা না ৩ টে আলাদা ট্র্যাক। বয়সের পরে মানুষের ফেলুদা ভালো লাগে। ব্যোমকেশ বড়দের জন্য। কাকাবাবু একদম ছোটদের জন্য। তো মানে আমাদের সাহিত্যিকরা না অদ্ভুতভাবে সব সৃষ্টি করে গেছে। আর মিশুক কি বাংলায় কাকাবাবু পড়ে নাকি ও বাংলা সাহিত্য সম্পর্কে কিরকম? দেখো বাংলাটা এই মুহূর্তে অতটা যে পড়তে পারে তা না, কারণ ও একদমই মানে বাইরে বলব না বিদেশে আমাদের হোস্টেলে বড় হয়েছে কিন্তু বাংলাও পড়তে পারে। ও যেটা করে আমি দেখেছি মানে প্রচুর মৃণাল সেন, সত্যজিৎ রায়, তপন সিনহা, তরুণ মজুমদার ওরা ক্লাসের মতন ছবি দেখে। মানে ও বাংলা ছবি বেশি দেখে। ইনফ্যাক্ট ও এমন ছবির নাম বলে আমি গিয়ে আবার ওটাকে দেখেন। দেখার আরে চেষ্টা বাস! করি। মানে হয়তো আমি ভুলে গেছি বা আমার মনে হয় এটা আমি দেখেছিলাম বোধহয়। হুম, কারণ এইটা আমার মনে হয় আমি ওকে বারবার বলি শুধু বাংলা না মানে আমাদের যে ক্লাসিক্স, ইন্ডিয়ান ক্লাসিক হুম, সেটা যেকোনো আঞ্চলিক ভাষার হতে পারে সেইটা তুমি আগে দেখো। ওয়ার্ল্ড সিনেমা তো দেখবেই। এটা দেখা খুব দরকার কারণ রূপটা না জানলে না ঠিক। উম এখন অসুবিধা হবে না, ভবিষ্যতে অসুবিধা হবে। অবশ্যই তাই। যখন রূপটা জানা দরকার। সারা বিশ্বের কাছে পরিচিত হতে গেলে তো নিজের মাতৃভাষা হ্যাঁ, হ্যাঁ। দিয়েই এগিয়ে একদম, যাওয়া একদম, যায়। একদম, প্রত্যেকেই তাই করেছেন সত্যজিৎ একদম, রায় থেকে মানে একদম, তাকে তো একদম, সেইভাবেই একদম। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে জেনারেশন বাংলা ঠিক পড়ছে না, তারা বাংলা ছবি দেখছে বা আমি বলব যে বাংলা ছবি দেখতে আসছে। কিন্তু ভাষাটা নিয়ে তাদের অতটা আম আ মানে কি বলবো ওনারশিপ নেই। যে তারা খিচুড়ি ভাষায় কথা বলে এবং তাদের কাছে শুধু কাকাবাবুই নয়,
নানা রকম চরিত্র, মানে মার্ভেলের চরিত্র থেকে থেকে অনেক রকম অ্যাডভেঞ্চারাস বা ক্যারেক্টার্স মজুদ আছে। তো কি করে এইটা আপনি অ্যাড্রেস করবেন? যে ওদের কাছে কাকাবাবুকে নিয়ে যাওয়া মানে সেটা কি খুব কঠিন কাজ? নাকি এখন ওরা অনেক বেশি আ মানে রিসেপটিভ পাওয়ার আছে। তারা অনেক বেশি আ গ্রাহক। হ্যাঁ, আমার মনে হয় তারা অনেক বেশি গ্রাহক। কারণ তাদের কাছে এখন মানে প্রথমত টেকনোলজি পাল্টে গেছে। হুম, যে কারণে ধরো আজ থেকে ১৫ বছর আগে যেগুলো আমরা দেখতে পেতাম না, যেগুলো ধার, ধার দেখা যায়, সবকিছুতে দেখা যায়, সবকিছুতে পাওয়া যায়। এক্সপোজারটা তো ভালো একদিক থেকে। কিন্তু আমার নিজের ধারণা যেটা যে শুধুমাত্র কাকাবাবু বলে না, আমরা আমার এই বিশেষ করে লাস্ট এই আমাদের এই বিজয়নগর এরিয়াতে আমার যেটুকু একটা অভিজ্ঞতা হলো, মানে আমি ডাইরেক্ট অভিজ্ঞতা যেটাকে বলে, সেটা হচ্ছে একেবারে বাচ্চাদের মধ্যে পড়েছি। পরপর ২ বার ৩ বার ২-৩ টে স্কুলে গেছি। দে আর অ্যাওয়ার অফ কাকাবাবু। হয়তো তারা আমাদের ছোটবেলার মতো লাইন টু লাইন তাদের মনে নেই। একেকজন হয়তো ১১ বার ১২ বার পড়েনি। কিন্তু দে আর অ্যাওয়ার অফ কাকাবাবু, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে তার আগে ৩ টে কাকাবাবু হুম, হুম, করেছে তারা জানে। তাদের মধ্যে কয়েকজন আবার বই নিয়েও এসছে। ঠিক, যে ঠিক। আমাকে তার সো আমার কোথাও মানে ওদের আমাদের আজকের যে জেনারেশন যারা এই ধরনের এক্সপোজার পাচ্ছে, তাদের কাছে না লাইনস গুলো ভেরি ক্লিয়ার। এইটার জন্য এইটা, এটার জন্য এটা, এটা। মানে ওরা কিন্তু এখন এতটা কনফিউজ নয় যে আমি যদি একটা কি বলবো আমি ধরো আমি তোমায় বলছি যে তারা যদি একটা হ্যারি পটার দেখে, হুম, হুম, আমি একটা বাংলা ছবি দেখতে বসে একটা হ্যারি পটার দেখবো, এটা নয়। দে উইল লাভ টু ওয়াচ এ গুপি গাইন বাঘা বাইন। হ্যাঁ, সে তো সর্বকালের আ তো স তাহলে কি এটা কিন্তু পাল্টায়নি। দেখো পৃথিবীর অন্য বড়, মানে আমি বলতে চাইছি ছবির জায়গাগুলো আমরা কিন্তু আমাদের মতন করে দেখেছি। কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছবিটা আজকের জেনারেশন গুপি গাইন বাঘা বাইন হা করে দেখে। ও তো এখন ডিজিটালও হয়নি, সিজি হয়নি। তাহলে হয়তো উনি ব্যবহার করতেন কি করতেন না আমরা জানি না। বাট ওই যে সময়ের ছবিটা তো লোকে দেখছে না। আজকের বাচ্চারা তোমাকে একটা বলে ১০ জনের মধ্যে ৯ জনের দেখা। ঠিক এটা গুপি গাইন বাঘা দেখা, হীরক রাজার দেশে দেখা, এগুলো তো দেখা। ইভেন আমি তোমাকে বলছি তপন জেঠুর কাকাবাবু দেখা। তার মানে এটা না আলাদা একটা কানেক্ট। এটা একটা আলাদা কানেক্ট। আর আমার যেটা মনে হয় যে আ আপনার মধ্যেও অনেক বিবর্তন এসেছে। একটা সময় আপনি কখনো ভাবেননি যে কাকাবাবু করব। হয়তো পড়েছেন তখন, কিন্তু করার কথা মনে আসেনি। তখন মনে হয়েছিল যে আমি যে ছবি করব সেই সংলাপগুলো মানুষকে ছোঁবে এবং সংলাপ বেঁচে থাকবে, আমার অ্যাকশন বেঁচে থাকবে, আমার রোমান্টিসিজম বেঁচে থাকবে। তখন কিন্তু আপনার মনে হয়নি। তো সেই প্রসেনজিতের সঙ্গে যদি আজ দেখা হয় আপনি কি বলবেন? এটা ভালো প্রশ্ন। কিন্তু হ্যাঁ, সেই প্রসেনজিতের সঙ্গে যদি আজকে দেখা হয় আমি বলব যে আ 'মা আমি চুরি করিনি'টা থাকা দরকার। কারণ ওই 'মা চুরি করিনি না, মা আমি চুরি করিনি' এটা সবথেকে ভাইরাল ডায়ালগ। সো এইটা প্রসেনজিৎ তুমি এটা নিয়ে থাকো। বাট মাঝে এই প্রসেনজিৎকেও দাও করতে, যেখানে বলবে যে, "হুইস্কি চলে? ভাত না বিরিয়ানি?" তো এটাও থাকতে দাও। বা কিন্তু আসলে আমার আমার মনে হয় যে সংলাপের থেকে ইম্পোর্টেন্টলি হচ্ছে যে ওইটাও একটা চরিত্র যেখানে সেই সংলাপগুলোর প্রয়োজন ছিল। সময়ের সাথে সিনেমার ল্যাঙ্গুয়েজের সঙ্গে সংলাপও এখনো প্রয়োজন আছে। কিন্তু সেই কি বলবো, তার কাকাবাবুর সংলাপও মারাত্মক, হ্যাঁ? মানে বিশেষ করে যেগুলো সৃজিত লিখেছেন, সুনীলদারও কিছু সংলাপ ভীষণ স্ট্রং। বিশেষ করে সুভাষ বোসকে নিয়ে উনার একটা দুর্বলতা সবসময় থাকে। হ্যাঁ। এই সংলাপগুলো তো বারবার ফিরে আসে প্রত্যেকটা কাকাবাবুতে। তো সংলাপ বলার ধরনটা বা পরিবেশটা পাল্টে গেছে। সো তুমি তোমার মা চুরি করে নিয়ে থাকো, আমি আমার বিরিয়ানি আর ভাত নিয়ে আছি। বাহ! কি সুন্দর, কি সুন্দর। মানে ইনফেক্ট আমি ভাবিনি যে এটার কোনো উত্তর হতে পারে কিনা। এটাও একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন ছিল। কিন্তু উনি উত্তরটা দিয়ে দিলেন। সেই সময়টা থেকে আজকে আ মানে আজকে যেভাবে আপনি গ্র্যাজুয়ালি এগিয়ে এলেন বা আ আপনার যে একটা বৃত্ত পূর্ণ করলেন, সেটার সাক্ষী আমরা হয়ে আছি। মানে আমি আ খুব engrossed হয়ে আপনার আগের ছবিগুলোও দেখেছি, এখনো দেখি। মানে এখনকার ছবিও দেখি। তাই এই তুলনাটা স্বাভাবিকভাবেই উঠে আসে। মানে দর্শকের মনে এটা আসে। আর আ এই সময় অনেক ইয়াং জেনারেশন ওই সময়কার ছবি নিয়ে নানা রকম বিদ্রূপ করে। ওই ডায়ালগ নিয়ে, আপনার বাচনভঙ্গি নিয়ে বা সিনেমার সেট নিয়ে।
বা এমন কোনো কিছু যেটা আপনাদের খুব কষ্ট করেই করতে হয়েছিল। সেই সময় ওই টেকনোলজিক্যাল সাপোর্ট আপনাদের ছিল না। কিন্তু এখন সেগুলো বিদ্রূপের কারণ হয়ে গেছে। সেটা জানলে কিরকম লাগে? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি ওটাতে যাই না, যে আজকে যত বছর মানে দারুণ দারুণ ছবি করেছে, শাহরুখকে দাঁড়ালে লোকে এখন এটা চায়। ও দারুণ দারুণ ছবি করেছে, নিজেকে ভেঙেছে চুরেছে, হকি নিয়ে কাজ করেছে, অন্যরকম সিনেমা। শাহরুখ খান আসলে ও যদি সাদা দাড়ি সাদা চুল হয়ে যায় না, লোকে চাইবে ওটা করুক। আমার ক্ষেত্রেও তাই, আমি যাই করি লোকে না চোখ তুলে এটা চায়। নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা উত্তর দিই, তোমাদের নিশ্চয়ই জানা আছে, যারা বিদ্রুপ করছেন তাদেরকেও বলছি, ওটা আমাদের সময় আমাদের অভিনেতা পরিচালকদের অনেস্টি, ওই ছবিগুলো করেছি বলে আজকের এই ছবিগুলো ইন্ডাস্ট্রিটা চলছে, চলবে। আমরা সবাই অনেস্টি নিয়ে কাজ করছি। আর আরেকটা ইম্পর্টেন্টলি হচ্ছে, তুমি দেখেছো কিনা জানি না, প্রসেনজিৎ জুনিয়র বলে একটা ছেলে, আমি সোশ্যাল মিডিয়া দেখি, আমার একবার বাড়িতে এসেছে, সেই ছেলেটি গেলে গ্রামেগঞ্জে কি পপুলার, সে কিন্তু আমাকে কপি করে। শুধু ছেলেটি নয়, সেই ছেলেটির সঙ্গে তার সংসার, তার ফ্যামিলি, তার পাশে তার সেই যে লোকগুলো আসছে তাকে গলায় মালা দিচ্ছে। আমার এখানে কিন্তু প্রাউড হওয়ার কিছু নেই, আমি ওবলাইজড যে আমার ওই প্রসেনজিৎটাকে ওরা বাঁচিয়ে রাখছে, যেটা আমি এখন করি না। তা আমার ওই প্রসেনজিৎটাকে ওরা বাঁচিয়ে রাখছে, অ্যান্ড দে আর গেটিং সো মাচ অফ লাভ। ওটা খুব জেনুইন লাভ। সো সারাসাথে আমি নিজেই আমি চুরি করিনি বলি, কিন্তু আমি চুরি করিনি যেরকম বলেছি, সেই ছবিটা 50 সপ্তাহ চলেছে, সেইগুলো আমি বলছি আমার পরিচালকরা সেই সময় এত ভালো ভালো ছবি দিয়েছে যে, আমি আবার বলছি কমার্শিয়াল সিনেমারও সব জায়গাতেই একটা পরিবর্তন করেছে। বাংলার দর্শক কি হিপোক্রিট? আমি মনে করি না, ভীষণ জেনুইন, হিপোক্রিট একেবারেই নয়। খুবই ওনারা খুব আগের থেকে বুঝতে পারেন যে এই ছবিটা আমি দেখতে যাচ্ছি। আর ওনারা মাথায়, আমি মনে করি উল্টো, মানে বাঙালি দর্শকরা না সেলিব্রেট, ওরা যখন যেটা আসে সেটা তার মতন করে দেখতে ঢোকে, মানে আর সেটা সেলিব্রেট না হলে হয় না, এবং খুব ডেডিকেট। মানে আমি তোমাকে একটা কথা বলি, আমাদের যারা আমাদের সময় থেকে আজ অব্দি যারা যারা কমার্শিয়াল হিরোই বলবো, মানে জিৎ দেবেরাও, মানে আমাদের বড় প্রজন্ম যারা সাকসেসফুল, আমাদের একটা বাঙালিদের একটু সময় নেই, এই কথাটা আমি বারবার বলি। আজকে রঞ্জিত দাকে বলো, চিরঞ্জিত দাকে বলো, আমাকে বলো, তাপসটা নেই, একবার যদি তুমি বাড়ির ছেলে হয়ে যাও, তারপর কিন্তু ওরা টেনে বার করে না। ওই বাড়ির ছেলেটা হতে সময় লাগবে। ঠিক, ঠিক, ঠিক। যে কারণে কিন্তু তুমি দেখবে যে আমরা যারা যারা কাজ করে মোটামুটি একটু পপুলার হয়েছি, যাদের কাছে তাদের কাছে সেটা পৌঁছতে পেরেছি, বিশেষ করে আমি গ্রামে গঞ্জের মানুষদের কথা বলছি, তারা যদি একবার ওই, আমার না ওটা দাদা হলে ভালো হয়, আমার একটা ভাই হলে ভালো হয়, আমার একটা দেওর হলে ভালো হয়, আমার এরকম একটা বন্ধু হলে ভালো হয়, আমার একটা বয়ফ্রেন্ড হলে এরকম ভালো হয়, এটা গ্রহণ করতে সময় নেবে, নিলে আর বার করবে না। এটাই, কি দামি কথা এটা। ভীষণ দামি কথা। তুমি রঞ্জিতদার আচ্ছা, পপুলারিটি তোমার কোনো সাংঘাতিক। তোমার কোনো ধারণা নেই। সে কি আমার তাই বলছি, মানে বলছি শত্রু, তুমি মানে শত্রু। না, এখনো মানুষটাকে হ্যাঁ, নিয়ে হ্যাঁ, যাও, হ্যাঁ, একদম। আর কি অপূর্ব এতটুকু সুন্দর। বলেনি। চিরঞ্জিত দাকে তুমি এখনো নিয়ে গিয়ে ছেড়ে দাও, বলেনি লোকে, হ্যাঁ, লোকে ওই এখনো ওই পাপির ডায়লগ শুনতে চায়। ঠিক, একদম, একদম। সো এইগুলো তো কত বছর, এই না কিছু জিনিস মানুষের মনে এখানে থেকে গেছে, অ্যান্ড আমরা তো বেঁচে আছি ওইটা নিয়ে। একদম, একদম ঠিক। আমরা ইন্টারভিউ এর প্রায় শেষের দিকে। শেষ করতে ইচ্ছে করে না তবুও। আ চিরঞ্জিত দার সঙ্গে আপনার এত ঝামেলা সেটা শুনি বা দেখি বা আমাকে কেউ, একবার কেউ একটা কথা, এইভাবে আমাকে একটা জায়গায় তোমাকেই দায়িত্ব দিচ্ছি, আমাকে তুমি 15 দিন টাইম নাও, আমি 1 মাস টাইম দিলাম, তুমি একটা জায়গায় বার করে দাও যে যেখানে অফিসিয়ালি প্রসেনজিৎ বা চিরঞ্জিত চক্রবর্তী কারোর প্রতি কারোর কোনো রাগের কথা, দুঃখের কথা, খারাপ কথা বলেছে। ঠিক আমার সম্পর্কে তাপস পালের একটা কথা বার করে দাও যেখানে তাপস বা প্রসেনজিৎ তার সম্পর্কে কোনো কথা বলেছে। তৃতীয় মানুষের কথা শুনে মানুষজন যদি রিয়াক্ট করে, আমার কিছু এসে যায় না, কারণ দীপকদার সঙ্গে যদি আমার কিছু হতোই, আমার ধারণা আমরা মোর দেন 25টা ছবি একসাথে করেছি, এবং সেই ছবিগুলোর মধ্যে অধিকাংশ ছবি হচ্ছে গোল্ডেন। দীপকদা একমাত্র অভিনেতা যে আমার মাকে বৌদি বলতেন, কারণ দীপকদা থেকে আমি অনেকটা ছোট, আমি আর মাকে ওকে অনেক ছোট থেকে চিনি, এবং আজ না দীপকদা যখন হিরো হয়নি তখন আমি বড় হয়ে গেছি, আমি তখন হিরো। দীপকদাকে কিন্তু আজ থেকে 30 বছর আগে আমি পায়ে দিয়ে প্রণাম করতাম,
মানে রঞ্জিত দা, দীপক দা, আমি বলছি না রঞ্জিত দার বয়সী, কিন্তু দীপক দাকে আমি পায়ে হাত দিয়ে প্রণামটা কিন্তু আমাদের অন্য অন্য কোনো হিরোর পায়ে দিয়ে প্রণাম করতাম না। ওনার সেটা বন্ধু বান্ধব, একটু বড় কেউ একটু ছোট। দীপক দা বৌদিকে আমি তখনও প্রণাম করতো, আজও করি। দীপক দা আমার ফ্ল্যাটে গিয়ে রাত্রেবেলা থেকেছেন বম্বেতে। আমি ওই বাচ্চাদের মতন করে ওনাকে খাইয়েছি, যাতে খাওয়া, এইগুলো না থার্ড পার্টিদের কথা। আর একটা কথা বলবো, আমি তবু একটু আধটু তোমাদের সাথে মিশে একটু, আমাদের সময় না এত কমপ্লিকেটেড প্রশ্ন হতো না। আমরা আসলে এত ধুপধাপ ধুপধাপ প্রশ্নে তো মানে প্রস্তুত থাকি না আমরা। ওই কাগজে ২-৪টে ইন্টারভিউ বেরোতো, তাতেই হ্যাপি। মানে তুমি যদি আনওয়ান্টেড কিছু প্রশ্ন করো না, মানুষ মানে না জেনে উত্তর দিয়ে দেয়। তুমি আমাকে একটা কথা বলো তো, আমি কোনো জায়গায় তুমি আমাকে একটা লাইন বার করে দাও, আমি বলেছি যে আমি হচ্ছি সুপারস্টার, আমি হচ্ছি ইন্ডাস্ট্রি, আমি একলা ইন্ডাস্ট্রি চালিয়েছি, কথাটা আমি কোথায় বলেছি, কার কাছে বলেছি? এটা যদি তুমি বার করে দিতে পারো, আমি 30 ঘন্টা তোমার সাথে ইন্টারভিউ। না তাই না আসলে শোনা, এই মিডিয়া কথাগুলো হচ্ছে ছিদ্রান হয়নি বেশি, না। মিডিয়া সবসময় ছিদ্র খুঁজে সেটা নিচে করতে দেখে। করতে না তুমি কিছু ভালো হচ্ছে না কারণ। ঠিকই, লেট আস আমি অল থিঙ্ক এগ্রি করি পজিটিভ। তুমি একদম। আমাকে একটা লাইন, আমি তো তাপসের কথা বলছি, তুমি আমার ফোন খুলে দেখে নাও লাস্ট 1 বছর ধরে বৌঠান আমাকে রোজ একটা গুড মর্নিং পাঠান। তাপস আর আমি তো সত্যি মোহনবাগান ইস্ট বেঙ্গল ছিল। দীপক দা তো আমাদের থেকে একটু সিনিয়র, দীপক দা রাজ করেছেন একটা সময়। তো আমি বলছি প্রত্যেক রঞ্জিত দা, অনেক পরে মিঠুন দা, মিঠু, আমরা এত নায়ক কাজ করেছি কোনো, এবং সব একসাথে কাজ করতাম। এগুলো না আসলে তৃতীয় চতুর্থ মানুষের কাছে শুনে একটা, আর আজকের দিনে তো সত্যি কিছু এসে যায় না আমাদের। আমি এটাও বলছি যে আমি 30 ঘন্টা ইন্টারভিউতে জন্যই অপেক্ষা করব। বার করতে থাক। শুধু শেষ প্রশ্ন, মিশুককে আমি ওই দুটি পাতার প্রসেনজিৎ মনে হয় না। আমার কোনো দিন ঘুম থেকে উঠলেও মিশুকের ছবি যদি কখনো আমার ইনস্টাগ্রামে দেখলাম, তখনই আমার হঠাৎ করে মনে পড়ে দুটি পাতার সেই প্রসেনজিৎ, এবং সাদা মাফলারটা এভাবে দিচ্ছেন, তো একই মুখ বসানো কি করে হলো? আর আমার ওই ঠিক যেরকম আমাকে প্রথমে বলতো একদম বিশ্বজিতের মতন মুখ বসানো, সেরকম একটা কিছু ঘটনা। বাট হ্যাঁ, মানে আমার ছেলে তো আমার মতন মুখ হবেই, স্বাভাবিক। যেটা ওকে আশীর্বাদ করো তোমরা এবং দর্শকরা, যাতে একটা মানুষের মতন মানুষ হতে পারে এবং ভালো একজন অভিনেতা হতে পারে, এটা আমার খুব 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 মনে হয়। কারণ ওদের জন্য সময়টা আরো ডিফিকাল্ট, আরো চ্যালেঞ্জিং, সেটা যে কোনো ভাষাতেই কাজ করুক। আমি ওকে শুধু একটাই কথা বারবার বলছি, বি স্টুডেন্ট অফ সিনেমা। কারণ এখন যদি তোমার প্রস্তুতিটা অভিনেতা হিসেবে না নাও, হয়তো ভগবান করুক এমন সময় আসবে তখন আর সেই সময়গুলো তোমার পাবে না। এবং ও খুব অনেস্টলি সেই ক্লাসগুলো করছে, ওয়ার্কশপ করছে, সেখানে আমার কোনো অবদান নেই, আমার সাথে ওই গাইড গাইড করা কাজ। মানে তুমি ডাক্তার হলে যেন না, তুমি এই কলেজটায় পড়ো, তুমি বেটার ডাক্তার হবে, তুমি এভাবে বলতে পারো তুমি এখানটায় যাও, এর কাছে গিয়ে ক্লাস নাও, এর কাছে গিয়ে একটা ওয়ার্কশপ করো, লেট হিম গ্রো। দেখো, ওই ধপ করে ক্যামেরার সামনে দাঁড়ালে একটা ছবি হয়ে গেল, হয়তো লোকে খুব, আমি চাইবো ওটা সুপার ডুপার হিট, কিন্তু সাস্টেন করতে হবে। আমি চাই যে 30 বছর পরে ওর যেন একটা ইন্টারভিউ হয় ওরকম ভাবে, মানে ওই ওই লেভেলে কাজটা করতে হবে। পারবে আমরা তো লড়াই করে 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 শিখেছি, লড়াই, আমাদেরকে তো শেখানোর লোক ছিল না। পরিচালকরাই শিখিয়েছেন, পরিচালকদের হাত ধরে, ওরাই আমাদের গুরু। আমি আজই বলছিলাম তরুণ মজুমদারের গাড়ি দেখলে পা কাঁপতো, এতটাই শ্রদ্ধা করতাম আমাদের। সত্যি সত্যি একদম। আমরা ডিরেক্টরদের পাশে বসতাম না, যতক্ষণ না ডিরেক্টররা বলতো বস। অনেক ধন্যবাদ। আমি তো ইন্টারভিউ করতে করতে অন্য জগতেই চলে গিয়েছিলাম মনে হলো এই মুহূর্তে। তবে বিজয়নগরের হিরে 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন রিলিজ করছে। ওই গোটা সপ্তাহটা জুড়ে বারবার দেখুন বিজয়নগরের হিরে। ঠিক? একদম পুরো ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে একদম বেরিয়ে পড়ুন এই অভিযান। শর্মিলা শো হাউস, শর্মিলাকে আমি অনেক বছর ধরে চিনি, ও 5 বছরের উপরে এই শো হাউসটা, এই অনুষ্ঠানটা চালাচ্ছে। আমি ওকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অলওয়েজ জানাই, এবং আমি চাই যে এটা আরো বড় হোক, আরো মানুষের কাছে পৌঁছাক। এটা আমার অন্তর থেকে আমার ওকে আন্তরিকভাবে চাওয়া, কারণ ও খুব পরিশ্রম করে এই প্ল্যাটফর্মটাকে চালাচ্ছে। এবং আপনারা শর্মিলা শো হাউস দেখতে থাকুন, শুনতে থাকুন, লাইক করুন, এবং আমাদের বিজয়নগরের হিরে 23শে জানুয়ারি প্লিজ 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 হলে এসে